হ্যালো ফ্রেন্ডস, আমি চলে এসেছি কার্তিক নতুন ইউটিউব চ্যানেল টুসাইড কিচেন। আজ একটা নতুন রেসিপি নিয়ে আজকে রেসিপি হচ্ছে মাছের মাথা দিয়ে পুঁই শাক। সেটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখায়। তার আগে এক কথা বলে দিই, আমার চ্যানেলে যেসব ভিডিও ছাড়া আছে আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন, নিচে দিয়ে নোটিফিকেশনটা অল করে দিন যাতে আমার ভিডিও আমাদের কাছে আগে পৌঁছে। এই চলুন মাছের মাথা দিয়ে পুঁই শাক রেসিপিটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখায়। তাহলে মাছের মাথা দিয়ে পুঁই শাক রেসিপিটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখি। তার কথা বলে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তাই জন্য রেসিপিটা শুরু করে এখানে কিছুটা পুঁই শাক ভালো করে কেটে আমি ধুয়ে নিয়েছি। তার জন্য রেসিপিটা শুরু করি। মাছের মাথাটা দিয়ে দিয়েছি, ভালো করে ভেজে নেব। মাছের মাথাটা ভেজে নিয়েছি, 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে দেবো, কেটে রাখা আলু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, পুঁই শাকটা দিয়ে দেবো, ঢাকা দিয়ে দেবো। একটা কোনো এগুলোর মধ্যে আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো, ভালো করে নেড়ে চেড়ে নেব। হলুদ গুঁড়ো দিয়ে দেবো, জিরে গুঁড়ো দিয়ে দেবো, ধনে গুঁড়ো দিয়ে দেবো, নুন দিয়ে দেবো, ভালো করে নেড়ে চেড়ে নেব। মাছের মাথাটা দিয়ে দেবো, ভালো করে নেড়ে চেড়ে নেব। সামান্য একটু জল দিয়ে দেবো, ঢাকা দিয়ে ভালো করে সিদ্ধ করে নেবো। আগে জলটা কমে গেছে, ভালো করে কষে নেবো। একটু সামনে লঙ্কায় দিয়ে দেবো, ভালো করে কষে নিয়ে জল দিয়ে দেবো। এবার কষে নিয়েছি, জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি, ভালো করে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেবো। আলু ডাঁটা জলটা কমিয়ে নেবো। জলটা অনেকটা কমে গেছে, আলু ডাঁটা সিদ্ধ হয়ে গেছে, ভালো করে নেড়ে চেড়ে শুকনো করে নামিয়ে নেব। এই পুঁই শাক রেসিপিটা হয়ে গেছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। হ্যাঁ, পুঁই শাকের রেসিপিটা এইভাবে বানিয়ে খাবেন, অবশ্যই খুবই ভালো লাগবে। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।